এটা কি একটা হাসির সময় হইলো? শুধু হাসতে আসো হাসতে আসো, দোরাঙ্গি গায়ে কি তোর মাথা খারাপ হয়েছে? বেটা, হাসির কারবার হইলে আমি হাসি খামামু কেমন করে? হাসতাছো? আব্বা যদি ধরা ভাবতো পাঁচা মাঝে একটা বাড়ি দিত, হাসিটা উইরা যাইতো। আরে বোন বেটা, তোর বাপে আমারে জীবনেও মারবো না, কারণ আমি বাইক না মারলে হাত লোলা হয়ে যায়। তাইলে পর মায়ের খাওয়ার ডরে দুধ দিলি খেয়ে বড় বড় লেকচার মারতে পারিস শুধু। শোন, আমি কি তোর বাপের মায়ের বয়ে দুধ দিছি? আমার মামা হইলো মুরব্বী মানুষ, মানে সম্মান রাখাতে বেড়া দুধ দিস। তোর বাপ যত কিপটার হার কিপটাই হোক না কেন, আমার সম্পত্তি না দিয়া পারবো না, কারণ আমি তো খেলাম আইনের মাধ্যমে। ওইখানে ইলিশ মাছের সাথে প্রধানমন্ত্রীরা চলে না, বুঝছ নাই? আরে বেটা, অন্যায় তো তুই করছো। মামাই জীবিত থাকতে তুই জমি জমা ভাগ করে হালাবি, এটা অন্যায় না? আর কুশনারি গুলা, সেদিন তো আব্বা আমারে ছোট পেটা বলে যে মেয়ে আদর করলো। আমি তো মনে করছি আব্বা আমারে কুলে নিয়ে নাচবে। তো ওই সময় সুযোগ পাইয়া বিয়ের কথা ভাইবা ওই কথাটা কয়ে দিস না আমারে। তোরা দুইটা ভাই বেটা, তোরা বিয়ের জন্য তো পাগল হয়ে গেছ কি? তোর বিয়ের কি হতো প্রয়োজন? একটু বাইরে কদি, আমারে কুইলা কদি। তারপরে দুইটা কথা কইবার চাইছিলাম, কিন্তু কইলে তো আবার কইবি চাপা মারা শুরু করছি, তাই আর কইলাম না। তোকে ফ্যামিলি প্ল্যানের লোক এসে কইব না। তো তুই মাইন্ড করিস না রে, আপাতত জন্য আমি সরি কইছি। তুই আমার বিয়ের সম্পর্কে কি ভাবলি কই না রে বন্ধু। কেউ নাই, তুই কি ভাবছিলি ক না। আচ্ছা, ওইদিকে বইয়া কথা বলি আর। দুনিয়াতে নানান রঙের মানুষ, নানান রঙের খেলা। কেউ খেলা দেখায়, আবার মনে করে কেউ খেলা দেখে। এই যে মনে করতে মারলাম, চার উঠলো, 16, 17, 18, এই যে 20, সাপের মুখে পড়ছে, দেখ নগদে দুয়ে নামাই দিছে। এটারে কি কয়? সাপ লুডো খেলা। এই মাত্র তো তোর আমি দেখাইলাম, এটা হইলো নকল খেলা। আবার আসল সাপের নিয়েও খেলা আছে। এখন কথা হইলো যে কেডা কোন খেলা খেলবি, আসল সাপ নিয়ে নাকি নকল সাপ নিয়ে? জেতা সাপ নিয়ে খেলাটা একটু মানে কঠিন বা সমস্যা, কিন্তু জেতা সাপ নিয়ে খেলাটাই আমার কাছে ভালো লাগে। কারণ কি, জেতা সাপ ফুস করে মারে দেয়। যেমন আমার মামা নজর আলী, ফুস করে আমার মারতে আহে। সাপুরে যখন ফনা ধরে দাঁড়ায় ওঠে সাপে, তখন সাপুরে কি করে, ফুস করে একটা মন্ত্র কইয়া তারপরে সাপের মাথাটা এইভাবে ফানা ধরে দাঁড়ায় আছে না, এভাবে আস্তে আস্তে করে নামায় দেয়। এমন হয়েছে আমার মামা নজর আলী। সবকিছুই তো বুঝলাম, কিন্তু সাপুরির কাছে তো সাপ বশ করার মতো উপায় থাকে, মন্ত্র থাকে। আর আমার বাবা নজর আলীকে বশ করার মতো তোর কি আছে? যা বললি সবকিছুই তো বুঝলাম রে, কিন্তু মানুষে তো একটা কথা কয়, সাপুরের মৃত্যু না বলে শেষ পর্যন্ত সাপের আত্মীয়ই হয়। কিডা কই, কিডা কই, এটা নহর নি? মাথার বুদ্ধিটা দিয়ে খুইলাই গেছে, বেরিং টেরিং ক্ষয় হয় নাই, সব কিছু দাদা ঠিকঠাক আছে। কিছুই তো বুঝলাম রে গুলা, কিন্তু এখন তো দুপুরে খাওয়ার সময় হইয়া গেছে। সেটা না হয় সাপুরের উপরে চাইরা দি। সব কথা বাদ দে, এখন তুই আমার বিয়ের ব্যাপারে কি জানি বলবি, সেটা কই। ও হয়, ওই আলোচনায় তো করবার ছিলাম না, এর ভিতরে আবার অন্য আলোচনা ঢুকে গেছে। এই গানের তো বন্ধনাটা বড় হয়ে গেছে না, মনে করিস না? হয় হয়, তোকে বিয়ার পিম্পিরিতির কথা নিয়ে আমি একটা কোয়েশ্চেন চিন্তা করতেছি। মানে কোয়েশ্চেনের প্রশ্নের উত্তরটা মনে করি ঠিকঠাক মতো পাইলে আমি তো করে ঠিকঠাক মতো কইয়া দিব। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করিস না।